নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি নীলাঞ্জন, ব্যাংকিং মেন্টর চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো তোমাদের সবার মধ্যে একটা খুব কমন কোয়ারি আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে যে এসবিআই অ্যাপ্রেন্টিস অনেকের ক্লিয়ার হয়েছে এবং তারা একটু ওয়ারিড হয়ে আছো যে জয়েন করবো কিনা। এসবিআই অ্যাপ্রেন্টিস জয়েন করা নিয়ে তোমাদের মনের মধ্যে একটা সংশয় কাজ করছে এবং যারা যারা সিলেক্টেড হয়েছো, অফার লেটার পেয়েছো আশা করছি। তো সেই ক্ষেত্রে তোমরা ভাবছো যে কি করব, জয়েন করব কিনা, একটা ভালো অপরচুনিটি অনেকে ভাবছো। অনেকে মনে করছো যে সামনে আরও অনেক এক্সাম লাইনড আপ হয়ে আছে, তো যদি এখানে জয়েন করি তাহলে সেগুলোর কি হবে। বা অনেকে হয়তো এমনও পরিকল্পনা করছো যে ওখানে জয়েন করবো এবং জয়েন করার সঙ্গে সঙ্গে আমি নিজের প্রিপারেশন অ্যান্ড সমস্ত কিছুকে ব্যালেন্স করে চলবো। তো এরকম একটা মিক্সড আপ সিচুয়েশনের মধ্যে সবাই পড়ে আছে এবং সবাই একটা ওয়ারিড হয়ে আছে যে কি করা উচিত এই মুহূর্তে। তো এই জায়গাতে আমি দুরকম ক্যাটাগরি স্টুডেন্টকে ক্লাসিফাই করব। এক, যাদের বয়স খুবই কম এবং যাদের হাতে এখনও অনেক লম্বা অ্যাটেম্পটস পড়ে আছে। আর দুই হচ্ছে যাদের বয়স প্রায় অনেকটা ভারী বয়সের দিকে চলে এসছে, অর্থাৎ অ্যাটেম্পটস এবার আস্তে আস্তে কমে আসছে, ম্যাক্সিমাম এজ লিমিট যেটা সেটা আমরা অ্যাচিভ করতে চলেছি, এরকম পর্যায়ে যারা চলে এসছে আমি তাদের কথাও বলবো। তো যে ক্যাটাগরিতেই থাকুক না কেন, আমার একদম ক্লিয়ার কাট ওপিনিয়ন হচ্ছে অ্যাপ্রেন্টিস জাতীয় জব জয়েন করার, আমি অন্তত পার্সোনালি যদি বলি, আর তার আগে অবশ্যই বলে কি এটা পুরোপুরি আমার ব্যক্তিগত মতামত এবং ব্যক্তিগত চিন্তাধারা থেকে আমি কথাটা বলছি। এতে করে অন্য কারোর মতামতের সঙ্গে আমার মতামত হয়তো নাও মিলতে পারে, কিন্তু আমি নিজের ব্যক্তিগত মতামতটা এখানে প্রকাশ করছি। বাকি ডিসিশন সিদ্ধান্ত সবটাই তোমাদের নিজেদেরকে নিতে হবে। তো আমার যেটা মতামত সেটা হচ্ছে যে কোনো রকমের অ্যাপ্রেন্টিস জাতীয় জব, যেখানে জাস্ট ওই 1 বছরের একটা সার্ভিস পিরিয়ডের পর বলাই আছে যে তোমাকে 1 বছরের জন্য ওরা হায়ার করবে এবং তারপরে 1 বছর পর তোমার ওটা ল্যাপস হয়ে যাবে, তোমার ওটা কন্ট্রাক্ট যেটা সেটা এক্সপায়ার করে যাবে এবং তারপর ওটার কোনো রকম রিনিউয়াল হবে না, বা কোনো পার্মানেন্ট পেরোলের জব এটা কিন্তু নয়। তো যদি এরকম টাইপের জিনিস হয়, তো যে কোনো রকম অ্যাপ্রেন্টিস জাতীয় জব আমি রেকমেন্ড করব না জয়েন করাটাই বুদ্ধিমানের কাজ। একদম ক্লিয়ার কাট অ্যান্সার আমার হবে যে জয়েন না করাটাই বুদ্ধিমানের কাজ হবে। তার কারণ কি, হ্যাঁ অবশ্যই বলবে অনেকে যে অ্যাপ্রেন্টিসে জয়েন করলে কিছু বেনিফিটস থাকে, যেমন এসবিআই অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে আমার যতদূর জানা যে মেন্স এক্সামে, এসবিআইয়ের মেন্স এক্সামে পরে বসলে নাকি 5 নম্বরের একটা রিল্যাক্সেশন পাওয়া যায়, এরকম কিছু হয়তো হয়। এজ রিল্যাক্সেশনেরও কিছু, 1 বছর মনে হয় এজেরও রিল্যাক্সেশন পাওয়া যায়। কিন্তু খুব সাবধানে একটা বুদ্ধি খাটিয়ে তোমরা দেখো জিনিসটা, ওই 1 বছর তোমার যে মানে জবের সঙ্গে তুমি যে অ্যাসোসিয়েটেড হয়ে যাবে, একরকমের নতুন লাইফ, নতুন একটা অভ্যাসের মধ্যে চলে আসবে। ওই 1 বছরের মধ্যে তোমার পড়াশোনার যে ফ্লো, সেই ফ্লোটা কিন্তু অনেকটা হ্যাম্পার্ড হবে। এবং তারপরে তুমি পরের বছর যখন আবার রি অ্যাটেম্প্ট নেবে এক্সাম দেওয়ার জন্য, তখন কিন্তু সেই 5 মার্কসের যে রিল্যাক্সেশন সেটা কি তোমার খুব বেশি কাজে লাগবে বলে তোমার মনে হয়? এটা জাস্ট নিজেই নিজেকে একটা প্রশ্ন করো প্রথমত। আর দ্বিতীয়ত, 1 বছরের যে এক্সট্রা রিল্যাক্সেশনের কথা বলা হচ্ছে, 1 বছর তো তোমার অলরেডি সার্ভিসেই খেয়ে নিচ্ছে। এসবিআই অ্যাপারেন্টিসে যখন তুমি জব করছো তখন তো 1 বছর সার্ভিসেই চলে যাচ্ছে। তো তারপরে আর 1 বছর রিল্যাক্সেশন দেওয়া, আমি তো এটার কোনো বিশেষ মানে অন্তত দেখতে পাচ্ছি না। তো আর সব থেকে বড় ক্ষতি যেটা আমার মনে হয়, দেখা যাচ্ছে তোমার অ্যাপ্রেন্টিসে জব করতে করতে হয়তো মাঝখানে কোনো বড় নোটিফিকেশন আসলো, কোনো বড় অপরচুনিটি আসলো এবং তুমি সেটাতে অ্যাপিয়ার করতে পারলে না, বা সুযোগ হয়ে উঠলো না, বা অ্যাপিয়ার করলেও হয়তো দেখা যায় জব আর পড়াশোনাকে প্রপারলি ব্যালেন্স করতে পারলে না, তার জন্য তুমি সেই সুযোগটাকে ভালোভাবে কাজে লাগাতে পারলে না। তো আমার মনে হয় না এমন একটা জব যেটার মেয়াদ মাত্র 1 বছর এবং তার জন্য এত সমস্ত কিছুকে স্যাক্রিফাইস করা বা এত সুযোগ এগুলোকে হাতছাড়া করা, আমার মনে হয় না বিশেষ যুক্তিযুক্ত ব্যাপার আছে। অবশ্যই এটা যদি লো স্যালারির বাট একটা পার্মানেন্ট পে স্কেলের জব হতো, পার্মানেন্ট একটা রোল থাকতো, তাহলে আমি অবশ্যই বলতাম যে হ্যাঁ ডেফিনেটলি জয়েন করো, ডেফিনেটলি। আর যে কারণেই তোমরা সকলেই দেখতে পাবে যে অনেকেই আছো যে বহু বছর ধরে লেগে আছো ব্যাঙ্ক এক্সামসের প্রিপারেশনের জন্য, ব্যাঙ্ক এক্সাম ক্লিয়ার হচ্ছে না, বাট এসবিআই অ্যাপ্রেন্টিস কিন্তু অতি সাধারণভাবেই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, অনেকেরই কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে, অতি সহজেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। বা যে কোনো রকমের অন্য ব্যাঙ্ক অ্যাপ্রেন্টিস জবস যেগুলো আছে সেগুলোও কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। তার কারণ কি? একটাই কারণ, যে কম্পিটিশন নেই এই জায়গাতে। এবং যেটা ভালো জায়গা সেখানে অবশ্যই কম্পিটিশন থাকবে এবং লড়াই করে কম্পিটিশন ক্লিয়ার করেই তোমাকে সেই জায়গাটা অ্যাচিভ করতে হবে, এবং তখন তুমি যখন সেই রিওয়ার্ডটা পাবে সেই রিওয়ার্ডটার একটা দামও থাকবে। ওকে, তো আমার তো ক্লিয়ার কাট মতামত এটাই যে অ্যাপ্রেন্টিসে না জয়েন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। সেই সময়টাকে যদি আরও বেটারভাবে আমরা যদি অ্যাপ্লাই করতে পারি কোনো ফার্দার অপরচুনিটির জন্য, নতুন কোনো নোটিফিকেশনের জন্য, আর 1 বছর এক্সট্রা অ্যাটেম্প্ট যদি আমি ওই গোটা 1 বছর ওই সার্ভিসে দেওয়ার থেকে আমি সেই 1 বছর যদি ভালো করে অ্যাটেম্প্ট নিয়ে যে আমার আপকামিং এক্সামসগুলোতে আমি নিজের লুপ হোলসগুলোকে ঠিক করে সলভ করে আমি একটা বেটার জায়গায়, একটা বেটার সিচুয়েশনে নিজেকে আবিষ্কার করবো 1 বছর বাদ, আমার মনে হয় সেই অ্যাপ্রোচটা অনেক বেশি স্মার্ট এবং অনেক বেশি
মানে মানে বেনিফিশিয়াল হবে সকলের জন্যই অনেক বেশি লাভদায়ক হবে সেই জিনিসটা। কারণ ওতে করে তুমি এত বছর ধরে পড়াশোনা যে করে আসছো, সেই পড়াশোনার ফ্লোটাও তোমার মেনটেন্ড হবে এবং তার একটা সুফল, একটা দাম তুমি পাবে ওটার এগেনস্টে। বাট অ্যাপারেন্টিসে জয়েন করে গেলে তোমার সেই পুরো ফ্লোটা নষ্ট হয়ে যাবে। যাদের বয়স কম আছে, হাতে অনেক অ্যাটেম্পটস আছে, তাদের জন্য তো বিশেষ করে বলবো তোমাদের পড়াশোনার ফ্লোটা কেটে যাবে। পরে নতুন করে আবার যখন তুমি ফ্লোটা তৈরি করতে যাবে, তখনও হয়তো দেখবে ফ্লোটা হয়তো আর ডেভেলপ করছে না, কারণ সামান্য 6 মাস 7 মাসেরই গ্যাপে চলে আসলে পরে একটা বড় প্রবলেম হয়ে যায়। আর আমি তো এখন অলরেডি নিজেই সার্ভিসে আছি এবং তার সঙ্গে সঙ্গে আমি যখন পড়াশোনা ব্যালেন্স করার চেষ্টা করছি, একটা জায়গায় আমি দেখতে পাচ্ছি যে সত্যি মুখে যতটা বলা সহজ, পড়াশোনা মানে কাজের সাথে পড়াশোনাকে ব্যালেন্স করা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালি সেটা কিন্তু ততটাই ডিফিকাল্ট। এবার আজকে আমি যে মানে আমি যে জব রোলের মধ্যে আছি সেটা একটা পার্মানেন্ট জব রোল, তো তাতে করে কোনো প্রবলেম নেই। আমার যদি কোনো ফার্দার এক্সাম ক্লিয়ার নাও হয় তো ইটস অল গুড, আই এম অল সেট। কিন্তু অ্যাপারেন্টিস কিন্তু তোমাকে সেই ফাউন্ডেশনটা দিচ্ছে না যে তুমি নিজেকে অল সেট বলে নিজেকে ক্লেম করতে পারো। তাই আমার মতে বলে ওই দিকে যাওয়ার থেকে ফার্দার যে আরও অপরচুনিটিস আছে, আরআরবি এক্সাম, আরআরবি নোটিফিকেশন আসতে চলেছে, তারপরে আইবিপিএস পিও ক্লার্ক আছে, এসবিআই জুনিয়র অ্যাসোসিয়েট এত বড় একটা ভ্যাকেন্সি নিয়ে এক্সাম চলছে আমাদের, প্রি হয়ে গেছে, মেন্সের ডেট অ্যানাউন্স হয়ে গেল আজকে। তো মেন্স এক্সামের জন্য সামনে তোমরা ভালো করে প্রস্তুতি করো, প্রিপারেশন করো যারা এক্সাম অলরেডি দিয়েছো। তা আমার মনে হয় এই অপরচুনিটিগুলোকে ফোকাস করাটা অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। বাকি আমার শুভেচ্ছা রইলো তোমাদের সকলের জন্য, ভালো করে প্রিপারেশন করো, অল দ্য ভেরি বেস্ট।